আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজ একটি গুরুত্বপূর্ণ হাদিস বলবো যে গভীর রাতে যখন আমাদের ঘুম ভেঙে যায় তখন আমাদের করণীয় কি, আমরা কি দোয়া পড়ব, কি তাসবিহ পড়ব, সেই বিষয়ে একটা হাদিস বলবো। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। হজরত উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন তাদের রাতে ঘুম ভেঙে যায় তখন কেউ সেই ঘুম থেকে জেগে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, অর্থাৎ এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহা নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজ্য তারই, যাবতীয় প্রশংসা তারই, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। এরপর যদি কেউ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চারটে তাসবিহ যদি পাঠ করে, এরপর যদি কেউ বলে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, রব্বিক ফ্রিলি রব্বিক ফ্রিলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এরপরে যদি ওই ব্যক্তি অজু করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা ওই সালাতকে কবুল করবেন। কত সুন্দর আমাদের জন্য সুযোগ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং কবুল সালাত অর্থাৎ নামাজ আদায় করার। তাহলে আমাদের কী করতে হবে? ঘুম ভেঙে গেলে আমরা সাথে সাথেই ঘুম থেকে উঠেই আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এরপর আমরা তাসবিহ পাঠ করব 4টা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপর আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, রব্বিক ফ্রিলি রব্বিক ফ্রিলি। এরপর যদি সম্ভব হয় আমরা অজু করে 2 রাকাত সালাত আদায় করব। যদি আপনি সালাত আদায় করতে নাও পারেন, অন্তত এই তাসবিহগুলো পাঠ করে, এই দোয়াগুলি পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আর 2 রাকাত সালাত আদায় করতে পারলে তো সর্বোত্তম কাজ হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।